ক্ষমতায় যাবে কোন দল? তাহলে ভেঙে ভাবে কোনো কথা আছে? সুতরাং কোন ষড়যন্ত্র, কোন কালো টাকা, কোন ২ নম্বরই কোন কাজে আসবে না। সুতরাং এই দেশের সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আর আল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ। আর ভোটের মালিক কে? জনগণ। সুতরাং আমরা সাধারণ জনগণের রাজনীতিতে বিশ্বাসী। আমি সাধারণ মানুষ, সাধারণ পরিবারের লোক। আমি কিন্তু ওই কোন এক উপরে আল্লাহ, নিচে আপনারা জনগণের উপর বিশ্বাসী। আপনারা যদি আপনারা মায়া করে, মহব্বত করে, ধানের মার্কাটা শহীদ জিয়ার মার্কা, খালেদা জিয়ার মার্কা, তারেক রহমানের মার্কা, উন্নয়নের মার্কা, আপনারা যদি এই মার্কাটাকে ভালোবাসেন, 12 তারিখ পর্যন্ত, 12 তারিখে বিপুল ভোটে ব্যালট বিপ্লবের মাধ্যমে আপনারা ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে বলছি, আমাদের নেতা তারেক রহমান সাহেবের এই এলাকার উন্নয়নের দায়িত্ব নিয়েছেন। আর আমি আপনাদের সেবক হিসেবে, একজন খাদেম হিসেবে কথা দিচ্ছি, আপনাদের প্রতিটি হক আমি পাই পাই করে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আর আমি একজন সাধারণ মানুষ হিসেবে, আমি আপনাদের এমপি হিসেবে না, আপনাদের প্রতিনিধি হিসেবে আমি সেই মহান সংসদে কথা বলবো। আপনাদের এলাকার উন্নয়ন ইনশাআল্লাহ আমি শতবার নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আরেকটা জিনিস, আপনারা এমপি হওয়ার পর এমপি সাহেব অনেক দেখছেন, আমি আপনাদের এমপি সাহেব হইতে চাই না। আমি আপনাদের ভাই ভাতিজা বা এলাকার ছেলে হিসেবে আপনাদের সাথে থাকতে চাই। আর এমপি হওয়ার পরে পয়সা পাওয়া যায় না, আছে না? এরকম হয়েছে না? মানে চারপাশে একটা চাটুক শ্রেণী, সুবিধাভোগী শ্রেণী তৈরি হয়। আমি আপনাদেরকে কথা দিলাম, আমার চারপাশে এরকম কেউ থাকবে না। আপনাদের সাথে সরাসরি আমার যোগাযোগ ইনশাআল্লাহ। আর এমপি মানে একজন জমিদার, এরকম একটা তৈরি হয়েছে না এই দেশে? একটা সিস্টেম তৈরি হয়ে গেছে না? এই জমিদারি প্রথাটা ইনশাআল্লাহ আমি ভাঙিয়ে দেবো আপনাদের মানুষ হিসেবে, আপনাদের লোক হিসেবে। আল্লাহ চায় আমি আপনাদের সাথে